সূরা ইখলাস 10 বার পাঠ করলে আল্লাহ জান্নাতের মধ্যে একটি প্রাসাদ দান করে দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, আমাদের ম্যাক্সিমাম মানুষের এই সূরাটি মুখস্থ আছে। বিশেষ করে পুরুষ ভাই যারা আছে তারা হচ্ছে সূরা ইখলাসটি গড গিফটেড বলা যায়, মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে সহজে পেয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজে যারা যাই, এটা ইমাম সাহেবের তেলাওয়াতে শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। আমাদের অনেকের মা বোনদেরও দেখা যাচ্ছে ঘরের ভিতর যখন ঘুমাতে যায় মায়ের কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। আমার তো এমনটি হয়েছে, ছোট্টবেলায় মায়ের কাছ থেকে শুনতে শুনতে অনেকের সূরা ইখলাস মুখস্থ হয়ে যায়। ছোট্ট একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার 10 সেকেন্ড সময় মনে হয় লাগে নাই। এই সূরাটি যদি 10 সেকেন্ড 100 ধরলাম যে 10 সেকেন্ড সময় লেগেছে, 100 সেকেন্ড সময়ে আমি ধরলাম 2 মিনিট। এই 2 মিনিট যদি আপনি সূরা ইখলাসটি তেলাওয়াত করতে পারেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে দেই, যেই বিল্ডিংটি এত সুন্দর হবে। আপনি কি মনে করেছেন ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এমন একটি বিল্ডিং? আরে না না, আল্লাহ তাআলা বলেছে আমি যে বিল্ডিং এর ইট বালুগুলা দিব, এইগুলা মনে করেছো পৃথিবীর যে স্বর্ণ সব থেকে দামি? এটা না, স্বর্ণের থেকে দামি আরো হাজারো পদার্থ রয়েছে যেগুলো অনেক আবিষ্কার হয়েছে, আরো আবিষ্কার হয় নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যা দিবেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেছে জান্নাতের মধ্যে এমন কিছু দিব, ওই প্রাসাদের মধ্যে আমি আল্লাহ এমন কিছু দিয়ে তৈরি করব, যার গ্লাসগুলো দেব এমন, গ্রিলগুলো দেব এমন। আমি আল্লাহ কেমন ডিজাইন দিব, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে যদি এক জায়গায় করো, ইঞ্জিনিয়ার যদি এক জায়গায় করো, আর ওই বাড়ির ডিজাইন করে জান্নাতের একটি জানালা একটি দরজা, আল্লাহ যেই ডিজাইন দিবে এই ডিজাইনের কাছাকাছিও যেতে পারবে না। এত দামি দামি পদার্থ দিয়ে আল্লাহ তাআলা ওই সুন্দর বিল্ডিংটি সাজিয়ে দিবে। আর বান্দা সূরা ইখলাস কেবলমাত্র 10 বার তেলাওয়াত করেছে, 2 মিনিটের সময় পার করবে। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতের মধ্যে ওই প্রাসাদটি আমার বান্দার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি। বান্দা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি তার হাতের ভিতরে চাবি ধরিয়ে দিব, আর ওই চাবি নিয়ে ওই প্রাসাদের মধ্যে সে প্রবেশ করবে। আর যারা পুরুষ রয়েছে তাদের জন্য আমি আল্লাহ বিল্ডিং এর এক একটা ফ্লোরের ভিতরে 70টি রুম দিয়ে দিব, এক একটা রুমের ভিতরে 70টি খাট দিয়ে দিব, এক একটা খাটের ভিতরে 70 জন হুর আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। এত সুন্দর চেহারা, এই হুরের দিকে একবার তাকালে জীবনের ধরে সমস্ত মানুষকে দেখার, সুন্দরী রূপসী মেয়েদেরকে দেখার স্বাদ মিটে যাবে। আল্লাহ তাআলা বললেন আমি আমার বান্দাদের জন্য এত সুন্দর সুন্দর হুর আর ওই নিয়ামত ওই বিল্ডিং এর মধ্যে দান করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাসের এই ছোট্ট একটি সূরার আমল আমরা চাইলে করতে পারি, আমরা যে কোনো সময় করতে পারি। এটা করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, শর্ট করে আমরা এই আমলটি করে নিতে পারি। যারা শুনছেন এখন, আপনারা চাইলে এখনই আমল করে নিতে পারেন। আমার সঙ্গে একটু পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার তেলাওয়াত করতে হবে। আমি অলরেডি 2 বার তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আমল আমাদের সবাইকে করে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আমাদের অর্জন করার তৌফিক দান করে দিন, আমিন। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যারা তেলাওয়াত করতে পারি না তারাও আমরা এটা শুনবো। অনেক রেকর্ডিং আছে, রেকর্ডিং নিয়ে আমরা এটা শোনার চেষ্টা করবো। শুনতে শুনতে দেখবেন একসময় আপনারও মুখস্থ হয়ে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আমলটি আমাদেরকে করে জান্নাতের মধ্যে একটি ঘর আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন, আমিন।